হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিলে অর্থাৎ যাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, প্রত্যেককে তোমাদের কিন্তু শুভকামনা জানাচ্ছি। প্রত্যেকের রেজাল্ট আশা করি ভালো হয়েছে এবং যাদের রেজাল্ট একটু মনঃপূত হয়নি, তাদেরও কিন্তু মন দুঃখ করার কিছু নেই। কারণ এই মাধ্যমিকের রেজাল্ট কিন্তু সব কিছু নয়। মাধ্যমিকের রেজাল্ট কিন্তু তোমার ভবিষ্যৎ গড়বে না। মাধ্যমিকের রেজাল্টের দ্বারা কিন্তু তুমি কি হবে সেটা কিন্তু কখনো নির্বাচন করা যায় না। তাই মাধ্যমিকের রেজাল্ট নিয়ে এতটাও পেনিক হওয়ার কিছু নেই, বা যারা ভালো রেজাল্ট করেছো তাদের তো পড়াশুনো নিশ্চয়ই ভালো, তারা পড়াশুনো ভালো করেছো, তাই করেছো। বাট এখন তোমাদের একটাই মাথায় চিন্তা যে আমি এই মাধ্যমিকের পর কোন দিকে যাব? অর্থাৎ কি না সায়েন্স নিয়ে পড়বো, তার কি কলা অর্থাৎ আর্টস নিয়ে পড়বো না কমার্স নিয়ে পড়বো, ঠিক আছে? এই ৩ টে স্ট্রিম সাধারণত মানুষের কাছে খুলে যায়, ঠিক আছে? তো এই ৩ টের মধ্যে আমি কোনটাকে বেছে নেব, সেই নিয়ে একটা বিশাল চিন্তার মধ্যে কিন্তু ছাত্রছাত্রীরা থাকে। তো এই চিন্তা আমি পুরোপুরি তোমাদেরকে দূর করে দেব। এই পুরো ভিডিওটি তোমরা যদি দেখো, তাহলে কিন্তু তোমরা নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে। ওকে? তো অবশ্যই যদি চ্যানেলে তুমি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে তারাও সঠিক সিদ্ধান্তটা নিতে পারে। ঠিক আছে? দেখো, সায়েন্স, আর্টস, কমার্স এটার মধ্যে তোমার জন্য কোনটি, এটা তুমি কি করে বুঝবে? একটা সত্যি কথা দেখো, একটা হচ্ছে গিয়ে তুমি পরীক্ষা দিয়েছো, অতএব যে রেজাল্ট হয়েছে তার সত্যতা কিন্তু একমাত্র তুমিই জানো। ওকে? তো সেটা তুমি যদি একদম জেনুইনভাবে ওই নাম্বার তুমি মানে পেয়ে থাকো, তাহলে ধরো তোমার তোমার ধরো আমি বলছি তোমার ম্যাথ ভালো হয়, ঠিক আছে? একজন ছেলে যার ম্যাথ ভালো হয়, ঠিক আছে? ভৌতবিজ্ঞান ভালো হয়, জীবনবিজ্ঞান ভালো হয় এবং সেই সাবজেক্টগুলোতে তার নাম্বারও ভালো রয়েছে, ঠিক আছে? অর্থাৎ সে কিন্তু এই সায়েন্স স্ট্রিমটা দেখে নিতে পারে এবং এই সাবজেক্টগুলো তার ভালো লাগা চাই। এরকমটা করো না যে ধরো মানে স্যার বলছেন বা বাড়ির বাবা-মা বলছে, তার জন্য আমি সায়েন্স নিয়ে ভর্তি হয়ে গেলাম। দিয়ে মাঝপথে একদম একরাশ চিন্তা, মাথায় ঘুম নেই, ঠিক আছে? চোখে ঘুম নেই, মাথা ব্যথা, ঠিক আছে? দিন-রাত পড়াশুনো, টিউশন এই করে, করে তোমার কিন্তু সায়েন্সটা এই জায়গাটা তুমি নষ্ট করে দেবে। ঠিক আছে? তাই বলবো একবার আ একবার নিজে ভাবো, ঠিক আছে? তুমি কোনটাতে বেস্ট? প্রত্যেকে কি বলছে সেটা না ভেবে একবার নিজে ভাবো যে সায়েন্সের জন্য আমি কি এনাফ, বা আমি কি যথেষ্ট, বা আমি কি পারবো সায়েন্সটা? অর্থাৎ তুমি কি সায়েন্সের সাবজেক্টগুলো তোমার ভালো লাগে? এইটা কিন্তু আগে তোমাকে বেছে নিতে হবে। তো এই এমনটাও নয় যে তোমার বন্ধু সায়েন্স নিয়ে ভর্তি হয়ে গেল, ওর ভালো বুদ্ধি ৬০০ পেয়েছে আর তুমি ৪৫০ পেয়েছো, তুমি সায়েন্স পড়তে পারলে না তার জন্য যে খারাপ, তা কিন্তু একদমই নয়। এই যে আর্টসে পড়েও কিন্তু অনেক, অনেক কিছু করা যায়। প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করব, সায়েন্সে পড়ে কি করা যায়, আর্টসে পড়ে কি করা যায় এবং কমার্সে পড়েও কি করা যায়। ঠিক আছে? একদম জীবনের ভুল সিদ্ধান্ত কিন্তু একদম নেবে না। ঠিক আছে? একটা ভুল পুরোপুরি কিন্তু তোমার জীবন শেষ করে দিতে পারে। অর্থাৎ জীবনে কিন্তু পস্তাতে হবে। এই শেষ করে দেওয়া মানে হচ্ছে গিয়ে কি বলতো? আ এই যে জীবনের একটা ভুল কিন্তু তোমার মানে তুমি পরে সেটা ভাববে যে আমি কেন এদিকে গেলাম, আমি কেন ওদিকে গেলাম না? তাহলে হয়তো আরো ভালো বেটার জায়গায় থাকতে পারতাম। এই ব্যাপারটার জন্য আমি তোমাদেরকে স্পেশালি বলছি। ওকে? তো দেখো, এখন যেটা মেইন ব্যাপার হচ্ছে গিয়ে তুমি নিজে আগে যাচাই করো যে তুমি কি রকম? তুমি কোনটিতে ভালো পারবে? সেই মতো কিন্তু নিজের সিদ্ধান্ত অনুসারে তোমরা কিন্তু সায়েন্স, আর্টস এবং কমার্সের মধ্যে তোমরা কিন্তু বেছে নাও। ওকে? তো যারা ধরো এই যে ম্যাথ বা ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞানে হয়তো এমনও হতে পারে কেউ যে কারোর কাছে পড়েছিল, ভালো স্টুডেন্ট সে, দেখে, দেখে একটা ভালো নাম্বার পেয়ে গেছে। তারপরে একটা সমাজে ইমেজ বজায় রাখার জন্য সে সায়েন্সে ভর্তি হয়ে গেল, দিয়ে সে সায়েন্সটা পারল না। তাহলে কিন্তু ওর জন্য সায়েন্সটা নয়। অতএব তুমি কিন্তু নিজেরটা নিজেকে বলো এবং নিজেই কিন্তু নিজের কাছে যদি সৎ হও, তাহলে কিন্তু তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। এই ভুল সিদ্ধান্ত তুমি কিন্তু নিতে পারবে না। ওকে? অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কে কোন স্ট্রিম নিয়ে পড়ার কথা ভাবছো, এবং সেই স্ট্রিম নিয়ে পড়লে তোমরা ভবিষ্যতে কোন দিকে যেতে পারো, সেই তার কেরিয়ার কি রয়েছে,
প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমরা পরপর ভিডিও আসবে। তোমরা এই চ্যানেলটিকে ফলো করে রাখো বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কমেন্টে অবশ্যই জানাবে তোমরা কে কোন স্ট্রিম নিয়ে পড়বে। ওকে? একটা কথা বলে দিই, যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের জন্য তো খুবই শুভকামনা, এবং যারা এই আর্টস নিয়ে পড়বে তাদের জন্যও শুভকামনা। কারণ এইখান থেকেও কিন্তু তোমরা বিভিন্ন ধরনের এখন গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, বিভিন্ন ধরনের কিন্তু জব, তোমাদের জব অপশন তোমাদের কাছে রয়েছে। এই জবগুলো তোমরা কিন্তু অবশ্যই আ আ পেতে পারো, এবং অবশ্যই আজ থেকে যদি প্রিপারেশন নিতে থাকো তাহলে কিন্তু তোমার খুব কম এজেই কিন্তু একজন গভর্নমেন্ট এমপ্লয়ি তোমরা হয়ে যাবে। আর এই বাণিজ্য, অর্থাৎ তোমরা যদি কমার্স কথা বলি, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি কারোর ধরো বিজনেস মাইন্ড রয়েছে বা বিজনেস করার ইচ্ছে, তাদের কিন্তু এই কমার্সটা কিন্তু তোমরা নিতে পারো। ওকে? এছাড়াও তোমাদের যদি সাবজেক্ট চুজ করতে অসুবিধা হচ্ছে, সাবজেক্ট চুজ করতে যদি অসুবিধা হয়ে থাকে তাহলেও কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি প্রত্যেকের কিন্তু সাবজেক্ট চুজ করা নিয়েও তোমাদের ভিডিও বানিয়ে দেবো, তাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। দেখো দেখো মাধ্যমিকের পর যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে যে ভবিষ্যতের দরজাগুলো তোমাদের কাছে খুলে যাবে সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল মেডিকেল, নার্সিং এবং বায়োটেকনোলজি। ঠিক আছে? মেডিকেল দেখো, ছেলেদের মেয়েদের প্রত্যেকের ক্ষেত্রের জন্য ডাক্তারিটা একটা ভালো অপশন, যেটা কিন্তু আমাদের নিট দিয়ে কিন্তু পেতে হয়। ওকে? তো এইখানে তোমাদের কিন্তু ভালো রকম পড়াশুনো করতে হবে, এবং খুবই উন্নত মানের স্টুডেন্টও হতে হবে। এটা কিন্তু একদমই সত্য কথা। নার্সিং যেটা রয়েছে মেয়েদের জন্য, সেটা কিন্তু তোমরা, যেটা আমি বলে দিই একটু, জিএনএম আর এএনএম যে নার্সিং রয়েছে সেটা কিন্তু তুমি আর্টসে পড়াশোনা করলেও দিতে পারবে, এবং যেটা তোমাদের বিএসসি নার্সিং সেটা কিন্তু তোমাদেরকে সায়েন্স স্ট্রিম হতে হবে, তাহলেই কিন্তু বিএসসি নার্সিংয়ের জন্য তুমি অ্যাপ্লিকেবল হতে পারবে। ওকে? তো নার্সিংয়ের জন্য একটা জায়গা খুলে যাচ্ছে। এছাড়াও তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা লাইন রয়েছে। ইঞ্জিনিয়ারিং লাইনে তোমরা বিটেক করেও কিন্তু ভালো পরিমাণে স্যালারি কিন্তু পেতে পারো। ওকে? এছাড়া গবেষণা অধ্যাপক এগুলো তো রয়েইছে, আদার যেগুলো আইআইটিসিয়ান হয়ে থাকে সেগুলো তারা কিন্তু হতে পারো। কিন্তু মেন যেটা হচ্ছে গিয়ে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং, এই দুটো দিক কিন্তু তোমাদের কাছে অপরচুনিটি তোমাদের কাছে চলে আসবে। ওকে? এছাড়া দেখো তোমরা যারা একদম চিন্তায় রয়েছে যে কলা বিভাগ নিয়ে পড়লে কিছু হয় না, তা কিন্তু একদমই নয়। প্রথম কথা হচ্ছে গিয়ে দেখো, কলা বিভাগ নিয়ে পড়লে যেমন তোমার সায়েন্সে পড়লে সেরকম কলা বিভাগ নিয়ে পড়লে তোমরা কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট যে জব হয়ে থাকে সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। যেমন ধরো ডাব্লিউবিসিএস, আমাদের পুলিশ রিক্রুটমেন্ট হয়, ডাব্লিউবিপি, মানে প্রত্যেকটা মানে অল ওভার মাধ্যমিক পাস যোগ্যতার যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু তোমরা দিতে পারবে, এবং সেখানে যে প্রশ্ন করা হয় সেগুলো কিন্তু তোমাদের পাঠ্য বই থেকেই করা হয়, এবং একটু আধটু তোমরা যদি প্রিপারেশন নাও তাহলে কিন্তু অবশ্যই সেখানে তোমরা সফলতা অর্জন করতে পারবে। এছাড়া দেখো অধ্যাপক মানে অর্থাৎ স্কুল টিচার হতে পারবে, অথবা টিচিংয়ের জন্য টিচার, অর্থাৎ তোমরা মাধ্যমিক দিলে, তারপরে আর্টসে ধরো তোমরা উচ্চ মাধ্যমিক দিলে, তারপরে সেখান থেকে যদি তুমি ডিএলএড কোর্স করো তাহলে কিন্তু তোমরা কি করতে পারো? তাহলে আ তোমরা প্রাইমারি টিচার হতে পারবে। ঠিক আছে? তারপরে গ্র্যাজুয়েশন করলে, গ্র্যাজুয়েশন করার পর সেখানে তুমি আপার প্রাইমারির জন্য যোগ্যতা অর্জন করলে। এরপর তোমরা কি, যদি গ্র্যাজুয়েশনের পর তোমরা যদি বিএড করো তাহলে কিন্তু তোমরা হাই স্কুলের জন্যও কিন্তু অ্যাপ্লিকেবল হতে পারবে। আইন বিভাগ অর্থাৎ ল নিয়ে তোমরা পড়তে পারবে, বিভিন্ন ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারবে, বিদেশি ভাষা শিখতে পারবে, ডিজাইনার হতে পারবে, এছাড়া সাংবাদিকতা তো রয়েইছে। ঠিক আছে? মেন আমি একটু বলে দিই তোমাদের, বিভিন্ন গভর্নমেন্ট যে মানে পারপাস রয়েছে গভর্নমেন্ট জবের, সেগুলোর দিকে তোমরা ফোকাস করো যারা কলা বিভাগ নিয়ে পড়বে, এবং এছাড়াও তোমরা যারা টিচিংটাকে ভালো লাগে তারা কিন্তু টিচিংয়ের দিকে ফোকাস করতে পারো। পরবর্তীতে আরও এই ডিটেলস আলোচনা আসবে। আগে নির্বাচন করো যে আমি কি হতে চাই, কি হতে চাও, যে যারা এই ভিডিওটি দেখছো তারা কিন্তু, মানে তারা ভবিষ্যতে কি করতে চাইছো বা ভবিষ্যতে তোমার কি ইচ্ছে রয়েছে সেইটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। তাহলে কিন্তু আমি তার সঠিক রিপ্লাই দিতে পারবো যে তোমরা কি করবে, ঠিক আছে? কোন স্ট্রিম নিয়ে পড়বে। এছাড়া দেখো কমার্স নিয়ে যারা পড়ে তারাও কিন্তু খুব ভালো কেরিয়ার করতে পারে। যেমন ধরো অ্যাকাউন্টেন্ট, কোম্পানি কস্ট অ্যাকাউন্টেন্ট, ডিজিটাল মার্কেটিং এইসব জিনিস, বিভিন্ন ব্যাংকিং, সরকারি চাকরি, বিভিন্ন ধরনের জিনিস তারা এইগুলো কিন্তু তারাও অ্যাচিভ করতে পারবে। তাই বলবো তোমাদের কিন্তু
আগে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাও, প্রত্যেকে যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও যে তোমার ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে রয়েছে এবং ঠিক তোমার মাধ্যমিকের পার্সেন্টেজ কত রয়েছে বা মাধ্যমিকের টোটাল কত রয়েছে। তাহলে কিন্তু আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো তোমরা কোন বিভাগ নিয়ে পড়বে এবং কোন সাবজেক্ট রাখলে তোমরা অনায়াসেই উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে। ওকে? তাহলে প্রত্যেকের জন্য অবশ্যই শুভকামনা রইলো। তোমরা কিন্তু প্রত্যেকে খুব ভালো রেজাল্ট করেছো তার জন্য, এবং যারা খারাপ রেজাল্ট করেছো তাদের জন্যও রইলো, কারণ তারা একদম ভেঙে পড়ার দরকার নেই। তোমাদের কিন্তু আরও অনেক দূর এগোতে হবে এবং সেটাই কিন্তু তোমাদের শেষ নয়, আরও অনেক কিছু করার বাকি থাকলো। ওকে? তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।